দেশে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও খুলনার তেরোখাদায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে তা মানার গরজ নেই। উপজেলার সবজির বাজার, মাছ বাজার, মুদি দোকান, ওষুধের ফার্মেসি সহ সব জায়গায় পলিথিন ব্যবহার করা হচ্ছে। খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জানা গেছে, সর্বশেষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 1 নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র। সবার কাছে পলিথিন ব্যাগ নিষিদ্ধের সেই তথ্য এখনো পৌঁছায়নি। অনেকে আবার সব জেনে বুঝেই পলিথিন ব্যবহার করছেন। পলিথিনের ব্যবহার যেভাবে তাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, সেটা চাইলেই হুট করে বাদ দেওয়া যাচ্ছে না। কারণ এর জন্য পলিথিনের বিকল্প সহজলভ্য করতে হবে। কিন্তু তা না থাকায় সবাই ইচ্ছে মতো পলিথিন ব্যবহার করছেন। উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সিন ও তেরোখাদা বাজার ঘুরে দেখা গিয়েছে, দোকানগুলোতে কাঁচামরিচ, শসা, আলু, শিম সহ সবজি কিনে পলিথিনে ভরে নিয়ে যাচ্ছে ক্রেতারা। এদিকে ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে পলিথিন নিয়ে কোনো সচেতনতা লক্ষ্য করা যায়নি। কেউ পলিথিনে বাজার নিতে না চাইলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে তাদেরকে এই কাজটি করতে হচ্ছে। শুধু সবজির দোকান নয়, উপজেলার সকল হাট বাজারে ভোগ্য ও ব্যবহার্য পণ্য নেই যা নিষিদ্ধ পলিথিন করে দেওয়া হচ্ছে না। বিক্রেতাদের ভাষ্য, শুধু পলিথিনের উৎপাদন এবং সরবরাহ বন্ধ হয়ে গেলেই হবে না, বিকল্প ব্যবস্থা সহজলভ্য হতে হবে। ব্যবসায়ী বলেন, পলিথিন নিষিদ্ধের খবর তারা শোনেননি। তাছাড়া বিক্রেতারাও পলিথিনে পণ্য দিচ্ছেন। ক্রেতারা বলেন, সবাই যদি বাসা থেকে কাপড়ের তৈরি ব্যাগ বা পাটের ব্যাগ নিয়ে আসেন তাহলে পলিথিন রোধ করা সম্ভব। একসময় কিন্তু পলিথিন ছিল না, তখনও মানুষ বাজার সদাই করতেন। এখন আমরা প্লাস্টিকের পেট ও গাছ ব্যবহার করছি। আমরা এসব চালু করেছি, বন্ধ করাও আমাদের পক্ষে সম্ভব। পলিথিনের ব্যবহার কেবল বাজারেই নয়, ফুটপাতের ভোগ্য পণ্যের দোকানগুলোতেও পলিথিন যেন এক অনিবার্য নাম। আমরা পলিথিন দেওয়ার পক্ষে না, পলিথিন কাস্টমার চাই। একটা শাক নিলে কয়েকটা পলিথিন দাও, না শাক নেবো না। আমরা চাই যে পলিথিনে যেহেতু উঠে যাক, আমরা সেটা চাই। একটা শাক ব্যাগ যদি থাকে তাও ঘুরে দিব, তোর একটা পলিথিন দাও। পলিথিন না দিলে তরকারি আসছে না। এক খোয়া জাল কিনলে পলিথিন দুটি নাই। পলিথিন দেওয়ার আগে সরকার পলিথিন বন্ধ করে দিয়েছে, আমরাও পলিথিন বন্ধ করে দিচ্ছি। সরকার 1 তারিখ থেকে পলিথিন নিষিদ্ধ করেছে, তার আগের থেকে আমরা পলিথিন নিষিদ্ধ করে দিয়েছি। এখন আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করি।